পিঙ্কু ভাই একটা বিষয় জিজ্ঞেস করি যে একেবারে এইবার মনে হয় নারী ভোট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা না হলে বিএনপির যে মানে ফ্যামিলি কার্ড সেটাও নারীদেরকে দেওয়া হবে। গতকাল বিএনপি মহাসচিব বলছেন যে নারীরা যদি এনজিও থেকে কোনো ঋণ নিয়ে থাকে সেই ঋণের কিস্তিও বিএনপি চালাবে, বিএনপি ক্ষমতায় মানে বিএনপি চালাবে, মানে বিএনপি দায়িত্ব নিয়ে এভাবে বলছে নারীদের কিস্তির দায়িত্ব নেবে বিএনপি সরকার বললেও ভালো হতো। তো এইবার প্রথম মনে হচ্ছে যে নারীদেরকে ভোট মানে টানবার জন্য একটা বড় ধরনের চেষ্টা চলছে। এক সাথে ওরা যে অভিযোগ করছে যে অভিযোগটা নারী বিদ্বেষী হিসেবে জামাতকে অভিযুক্ত করা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি অভিযোগ না, সেটা ট্যাগিং, মানে এইটা কেন? আসলে আমি আজকে আমার সমালোচক তাকে আমি সম্মান জানিয়ে বলছি, বিষয় হলো যে একটা অসত্যকে নিয়ে চলতে চেষ্টা করতেছে বিএনপির কে নিয়ে, নারীদের সাথে বিএনপি সম্পর্কের কথা নিয়ে বলতে গেলে প্রথম আলোচনা যে এইবার কি নারী ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ? যতগুলো দুই দলেরই যতগুলো ক্যাম্পেইন দেখছি, যতগুলো অফার দেখছি, তার সবগুলোই কিন্তু নারী কেন্দ্রিক। যেমন সাথে বিএনপি মহাসচিব বললেন যে তারা নারীদের মানে সুদের যে কিস্তি আছে, মানে এনজিও থেকে যে সুদের তারা যে ঋণ নেবে সেই ঋণের কিস্তি রাষ্ট্র চালাবে, অথবা অনিহত মিন করছে রাষ্ট্রই চালাবে। তো মানে কত বড় অফারটা কিন্তু নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। এটা কি দোষের কিছু না, আমাকে দোষের কিছু না, কিন্তু যতগুলো অফার সবগুলো নারী কেন্দ্রিক। আমি বোঝার চেষ্টা করতেছি এবার সবকিছু নারী কেন্দ্রিক কেন, নারী কি এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কিনা, বিএনপিও তাই মনে করে কিনা। আর যেহেতু ফ্যাক্টর নারী যদি হয়ে থাকে তাহলে তো এবার শুধু না, নারী তো ফ্যাক্টরি। এদেশের গণতন্ত্র রক্ষায়ও নারীর ভূমিকাই অপরিসীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র রক্ষা এবং এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে 7 বছর জেল কেটেছেন, বিনা অপরাধে জেল কেটেছেন। তিনি তো স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে। এর আগে তো নারীদেরকে নিয়ে এত প্রোগ্রাম দেখিনি না। এবারে বিষয় জামাত নারীদের সমাবেশ করছে, বিএনপি নারীদেরকে নিয়ে কার্ড দিচ্ছে, নারীদেরকে কিস্তি মওকুফ করে দিচ্ছে, কিস্তি দেবে বলতেছে। একটা করে প্রশ্ন করেন, একটা উত্তরিত দিতে 1 ঘন্টা করে লাগবে। আপনি জামাত ইসলাম নারীদেরকে নিয়ে, হ্যাঁ জামাত ইসলামের তারা অনেক রকমভাবে বুদ্ধি করে আগাচ্ছে, যে তার ছোট রাজনৈতিক সংগঠন, অল্প কিছু গুটি কয়েক 3টা আসন ছিল যাদের, তারা এখন ক্ষমতায় চলে আসতে চায়। অর্থাৎ তারা তো কিছুটা তো প্রোগ্রেস করেছেই, এবং তারা বুদ্ধিমত্তা দিয়েই করেছে। এবং সেই বুদ্ধিমত্তার এতটাই ছিল যে তারা গুপ্ত হয়ে আওয়ামী লীগের সাথেও তারা লীন হয়েছিল, তারপরে আবার সামনে চলে এসেছে। এইভাবে করে তারা তাদের যে আপনার যে মেধাকে কাজে লাগিয়েছে, এটাকে আমি দোষেরও কিছু বলি না। তারা বাঁচে থেকেছে ফর দ্য সার্ভাইভাল, মানে দে হ্যাভ টেকেন দিস ওয়ে, তার দোষের কিছু না। সেখানে তারা যখন ওই মানে গুপ্ত সংগঠন বলতে ছাত্রলীগের সাথে লীন হয়ে এই শিবিরের ছেলেপেলে যখন ছাত্রলীগ সাজে যখন বিএনপিকে পিটিয়েছে, কিংবা ছাত্রলীগের স্বার্থে যাদেরকে পিটানো দরকার পিটাইছে এবং স্বৈরাচারকে সহযোগিতা করেছিল, সেই সময় কিন্তু তারা ইউনিভার্সিটিগুলিতে কিন্তু সংগঠন করতে পেরেছে, ওই লেবাসেই সংগঠন করতে পেরেছে। তাদের যারা নিজস্ব যে কয়জন ছিল বলে, তারা কিন্তু জানতো যে আমরা প্রকৃত ছাত্রলীগ না, আমরা শিবির। এরা এই বুদ্ধিমত্তার সাথে ওই তাদের একটা গ্রুপ তৈরি করেছিল, যেটা বিএনপিকে স্বৈরাচার হাসিনা বিএনপি ছাত্রদল যুবদলকে পিটাইতে এমন জায়গায় নিয়ে গেছিল যেখানে যোজনের মধ্যে এরা ছিল না, অথচ এরা গুপ্তভাবে এরা ছিল, ইউনিভার্সিটির মধ্যে ছিল। এবং মেয়েরা এক পর্যায়ে তাদেরকে কিছুটা আশান্বিত করেছিল, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, যে তাদের এই আচরণ, তাদের উপর দিয়ে যে ভদ্র আচরণ, সেটাকে তারা মূল্যায়ন করে ভোট দিয়েছিল হয়তো বা। এটাও শোনা যায় যে নীলক্ষেতের থেকে ওই ব্যালট বাক্স ছাপিয়ে তারপরে নারীরা কেন, আচ্ছা সেই জায়গাটাতে শিক্ষা একটা নারীরা পেয়েছে। তো এই যে শামীম হাসান তো বলছে ইউনিভার্সিটিতে যেই সমস্ত মহিলারা পরে সব বিশ্বাস, তাই এই যে আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, ল্যাঙ্গুয়েজটা বলছে, অফ দ্য রেকর্ড বলছে, আবার মাপও চেয়েছে। তখন থেকে বহিষ্কার জামাত করেছে, তো জামাত তাকে বহিষ্কার করবে, জামাত বলবে এই কথা, বহিষ্কার করবে। জামাতের যে টিম লিডার, জামাতের যে আমির, সে বলবে যে আমাদের এখানে মহিলাদের কোনো জায়গা নাই, মহিলাদের নেতৃত্বে জায়গা নাই। তারপরে আবারও বলবে যে মহিলারা যারা বাইরে কাজ করে তারা সব বিশ্বাস হয়ে যায়। এই সমস্ত কথাবার্তার সাথে একটার সাথে আরেকটা তো মিলে যায়। তা যখনই রিপারকেশনটা ব্যাপক হয়েছে, তখনই বলতেছে যে না, এটা আমরা বলি নাই। এটা কতটুকু মানুষ বিশ্বাস করবে সেটা জনগণের সামনে নির্বাচনে তারা বুঝে শুনেই ভোটটা প্রয়োগ করবে। এটা বললাম তো যে জাতির জন্য এটা একটা অ্যালার্মিং, এবং এটা খুব সময় মতো হয়েছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর একটা কথা বললেন যে নারীদের নিয়ে সমাবেশ, আপনি দেখবেন যে রিকশাওয়ালাদেরকে টাকা দিয়ে, গরিব মানুষ তাদেরকে টাকা দিয়েছে, অনেক ইয়ের মধ্যে এসেছে, রিকশাওয়ালাদেরকে টাকা দিয়েছে,
অনেক জায়গা থেকে তাদেরকে ঢাকা শহরে এনেছে এবং এনে ভোটারও বানিয়েছে এবং তাদেরকে প্রতিদিন নাকি টাকা দেওয়া হয় 500-1000 টাকা 1500 টাকা করে দেওয়া হয়। শুধুমাত্র যে উঠবে রিক্সায় তাকে জিজ্ঞাসা করে বলবে যে আপনি কারে ভোট দিবেন। নারীদের সমাবেশ নিয়ে বলেন। না সমাবেশ নিয়ে, এই যে দেখেন, এই যে আমি যে কথাটা বলতেছি নারীদের সমাবেশ নিয়ে, তো নারীদেরও কিন্তু এইভাবে টাকা দিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে। তাদেরকে কি হচ্ছে, এই যে কিভাবে পাঠানো হয়, ইসলামিক ড্রেস জামাত দিচ্ছে নির্বাচনের আগে টাকা দিচ্ছে, আর বিএনপি বলতেছে নির্বাচনের পরে দেবে। না, নির্বাচনে এটা তো বিএনপি বলে নাই তো। বিএনপি ফ্যামিলি কার্ডে টাকা দেবে। ফ্যামিলি, হ্যাঁ, এটা যদি আপনি বলেন বিএনপি এনজিও টাকা দেবে, আপনি যদি ওইটা বলেন, তাহলে আমি নিজেই কিন্তু প্রার্থী হিসাবে কিন্তু সামনে আসছিলাম, আমি ধানের শীষ চেয়েছিলাম। আমি কিন্তু বক্তৃতায় বলতাম আমার এলাকার মানুষজনকে, মহিলাদেরকে, যে মহিলা মা বোনদেরকে আমি বলতাম যে আমাকে আপনারা ভোট দিয়েন, আমাকে যদি দল নমিনেশন দেয় তাহলে আমি আপনাদের গর্ভকালীন সময় যে 10 মাস 10 দিন 11 মাস আমি আপনাদের জন্য একটা ভাতা চালু করে দিব। আপনাদের পরিবারের যে কর্মক্ষম যে মানুষটা প্রতিদিন টুকটুক বলে যে চালায়, কি বলে যেটাকে বলে রিক্সা, তারপরে অটো চালায়, যে টাকাটা আনে সেটা দিয়ে ওই যে গর্ভকালীন সময় সব নারীকে টাকা দেওয়ার একটা এটা আমি সব নারীকে টাকা একটা প্রস্তাবনা, গরিব শ্রেণী যারা, তাদেরকে একটা প্রস্তাবনা আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সবাই পাবে, ইভেন প্রধানমন্ত্রী ওয়াইফও পাবে। এগুলি আসলে অ্যামেন্ডমেন্ট করবে। একটা প্রশ্ন, এত বড় তো জনগোষ্ঠীকে তো সবাইকে দেওয়া সম্ভব না, অ্যামেন্ডমেন্ট হবে, বাট করতে হবে, যেহেতু তারা এটা ম্যানিফেস্টোতে রাখতেছে, নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা বলতেছে অবশ্যই দে উইল কিপ ইট, বিএনপি উইল কিপ ইট, তারেক রহমান সাহেব এটা অবশ্যই রাখবে। কিন্তু ভেরি গুড সাইন ফর দ্য চিন্তা করতেছি আমি এই জায়গায় একটু সবাই অফার করছে আপনার নারীদেরকে, পুরুষদের ভোটের কোনো দাম নেই। পুরুষদের ভোটার, পুরুষরা তো এই দেশের বলতেছে যে এক পক্ষ বলে পুরুষরা ছাড়া কোনো নেতৃত্বে কেউ আসতে পারবে না। পুরুষরা তো একটু অ্যাডভান্টেজ নিয়ে আসেই, তাদেরকে একটু সহনশীল হইতে হবে, তাদের খামাখা তাদের নিয়ে অত নাচানাচি করে, এই জন্য তাদের জন্য কেউ টাকা। এখন দেখেন এই যে শোনা যায় যে 2 কোটি বানাচ্ছে, কি বলে হিজাব বানাচ্ছে, 2 কোটি হিজাব বানাচ্ছে। আবার ফেসবুকে দেখা যায় যে মহিলাদের একটা সমাবেশ হবে জামাতে, সেখানে আর্মিরা চেক করতে স্বাভাবিকভাবে যে এটা নিচে কিছু নিয়ে আসে কিনা, চেক করতে গিয়ে দেখে যে এটা মেয়ে না পুরুষ। এরকমও তো হচ্ছে। এই যে হিজাবটাকে একটা দুর্বল, একটা সেন্সিটিভ বিষয়, একটা হিজাবটা তো মেয়েদের, ছেলেরা তো হিজাব পরে না, হিজাব বলতে বোরকা পরে না, এখন বোরকার নিচে ছেলে না মেয়ে, এটা একটা খুব ভয়ঙ্কর বিষয় দাঁড়িয়েছে। এইগুলি এই নির্বাচনের আগে যে দেশ যে 24-এর পরে যে আশায় বুক বেঁধেছিল, সেই আশার জায়গা থেকে মানুষকে নিরাশায় পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। যে বোরকার নিচে মেয়ে মনে হচ্ছে কিন্তু সে ছেলে, এগুলি করতেছে যে একটা পক্ষ করতেছে, এবং তারা এইভাবে করে এই যে নারীর যে বিয়েটা হবে, সমাবেশ যদি করে, ওর মধ্যে 50% 60% থাকবে বেটা মানুষ। আমি বলে দিলাম আপনাকে, আপনি চেক করেন, আপনি পাবেন। আমার কাছে মনে হয় হ্যাঁ, মনে তো হবে না, এরকম ডেঞ্জারাস, বুঝছেন না, দে আর ভেরি মাচ ডেঞ্জারাস। আই টেল ইউ ওয়ান থিংস, আমি চিন্তা করতেছি পিঙ্কু ভাই একটা বোরকা পরে পিঙ্কু ভাই আবার চলে যায় কিনা দেখার জন্য আমি চিন্তা করতেছি এটা কোথায় সমাবেশ। আমাদের পুরুষ যদি যায় তো চিন্তা করবো অনেক পুরুষ দেখতেই পারবো। আর্মি বিজিবি ওনারা চেক করলে এটাকে, আমি বললাম তো যে এটা কিন্তু আপনি সুযোগটা নিতে পারেন, যদি আপনি মনে করেন অনেক পুরুষে যাবে তাহলে আপনি একটা বোরকা গায়ে দিয়ে যাবে। এবং কই থেকে মেয়ে মানুষ শোনে, জামাত যা করছে, যে সমস্ত কাহিনী, এই যে কি শামীম বলতেছে যে বেশ্যা, তাদের লিডার বলতেছে যে বেশ্যা হয়ে যাবে, মহিলারা এখন আর আসবে না। মহিলা যে কয়জনের পয়সা করে দিয়ে লালন পালন করতেছে, এরা হয়তো বা কিছু আসতে পারে, পাশাপাশি জামাতের নেতাদের ঘরের যে একটা বিষয় আছে তারা আসতে পারে, এর বাইরে কেউ আসবে না।